হাতের প্রতিটি রেখাই আমাদের কিছু না কিছু কথা বলে যায়। আর শিরোরেখাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। শিরোরেখা থেকে যখন একাধিক রেখা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাপার আমরা সেই শিরোরেখার শাখা রেখা থেকে জানতে পারি। ধরুন, শিরোরেখা থেকে যদি কোনো একটি শাখা চন্দ্রের ক্ষেত্রের দিকে আসে, এক্ষেত্রে কি হয়, চন্দ্রের ক্ষেত্রে গেলে অধিদৈবিক ব্যাপারে রহস্য ও কোনো গোপন রহস্যের ব্যাপারে ঝোঁক ও চিন্তাশীলতার নির্দেশ করে। আবার বুধের ক্ষেত্রের দিকে গেলে বাণিজ্য ও বিজ্ঞান ঝোঁক নির্দেশ করে। যদি রবির ক্ষেত্রের দিকে কোনো রেখা এরকম উঠে যায়, সেক্ষেত্রে প্রসিদ্ধি ও খ্যাতি নির্দেশ করে, অর্থাৎ নাম যশ নির্দেশ করে। আবার কোনো রেখা যদি শনির ক্ষেত্রের দিকে উঠে যায়, তবে ধর্ম, উপাসনা, উচ্চাঙ্গ সঙ্গীত ও চিন্তার গভীরতা নির্দেশ করে। আর যদি বৃহস্পতির ক্ষেত্রে কোনো রেখা এরকম উঠে যায়, তাহলে গর্ব, উচ্চ আকাঙ্ক্ষা ও ক্ষমতা লিপ্সা প্রভৃতি নির্দেশ করে। কখনো কখনো দেখা যায় আবার শিরোরেখার ওপরে এরকম একটা চতুর্ভুজ। যদি এরকম চতুর্ভুজ কোনো চিহ্ন শিরোরেখায় দেখা যায়, তাহলে খুব বড় দুর্ঘটনা থেকে বাঁচার একটা যোগ থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। রাধে।